বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। এ সংক্রান্ত খসড়ার নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসাবে 2 বছর পর পর এই পদক দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠান এই পদকের জন্য বিবেচিত হবেন। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট, 5 গ্রাম ওজনের 18 ক্যারেট সোনার মেডেল এবং নগদ $1 লক্ষ। নীতিমালা অনুযায়ী একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কার প্রাপ্তকে নির্বাচিত করা হবে। একটি দেশের সংসদ, দেশের সরকার, রাষ্ট্রপ্রধান বা সেই দেশের সংসদ সদস্যরা প্রস্তাব পাঠাতে পারবেন। নোবেল পুরস্কার বা অন্য কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্ভর করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা গ্রহণ। সোমবার দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দেন। কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এদিন প্রধান নির্বাচন কমিশনারের বেতন 1,05,000 টাকা এবং অন্যান্য কমিশনারের বেতন 95,000 টাকা নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।